আমরা এখন যারা আসলে যারা ছিল বিভিন্ন জ্ঞান ছিল তারা কিন্তু সায়েন্স ল্যাব শাহাদা এই মেরিন এগুলো কিন্তু আমরা প্রতিরোধ করছি। আর্থনিকের মার্কেট আমাদের সামনে থেকে এখানে চলে আসি, আমি প্রায় সেন্সলেস অবস্থায়। আমাকে আইডিয়ার করে যখন সিটি কলেজের 3টা ছেলে ওরা কাজে করে এখানে নিয়ে আসলো এবং এখানে এসে দেখলাম ওরাই ফার্স্ট এড নিচ্ছে। এরা আমাদের পিছনে সবচেয়ে বড় দুর্গ ছিল। হামলা ও হামলার সেসব দুষ্ট সংস্কৃতি এখনো বয়ে বেড়াচ্ছে কিন্তু আমাদের চতুর্দিক দিয়ে অ্যাটাক করতো। আমাদের নিউ মার্কেট থেকে এখানে যারা ওয়ার্ড আওয়ামী লীগের ছিল, ছাত্রলীগের ছিল, যুবলীগের ছিল, তারা বাটার সিগন্যাল হয়ে লাঠি ঠোকা দিয়ে পিটানো। তো আমার দুই বন্ধু আহত হয়েছে, শাকিলের চোখে গুলি লাগছে। আমি যখন থানায় গিয়েছিলাম তখন নিজেকে অনেক রক্ত দেখতে পাই এবং আমাকে যখন ভিতরে ঢুকানো হয় তখন আমার অনেক প্রহার করা হয়। আমি দুজনের কাঁধে ভর দিয়ে আসছিলাম, তখন আমাকে পিছন থেকে এসআই মাহফুজ আমাকে অনেক মারধর করে। আমার বোর্ডের সামনে থেকে পিছন দিয়ে বেরোয় এবং আমাদের ঢাকার আরেক শিক্ষার্থী রয়েছে, সে ছাত্র দলের আহ্বায়ক কমিটির মেম্বার আব্দুল্লাহ ইমরান, সে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। তবে যারা হারিয়েছেন প্রিয়জন তাদের চাওয়া দ্রুত দৃশ্যমান হোক বিচার। এখনো জাস্ট কেসগুলো ফাইল করা হচ্ছে কিন্তু বিচার এখনো করা হচ্ছে না। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, 1 বছর যদি কেস ফাইল করতেই টাইম না হয় তাহলে বিচার করতে কয় বছর লাগবে? বিচারকে আগে সরকারের চতুর্দিকে কিন্তু সেই ফেস্টিভ্যালের দোষক আছে, সেই ফেস্টিভ্যালের দোষককে সরাইতে পারে নাই সরকার, এটা সরকারের ব্যর্থতা। যদি ওই ফেস্টিভ্যালের দোষককে সরাতে পারত তাহলে সরকার বলতাম যে সাকসেস কিন্তু এবং বিচারটাও আমরা ত্বরান্বিত দেখতে পেতাম। ফারহান ফায়াজরা যে আফ্রিকার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে তার বাস্তবায়ন নতুন বন্দোবস্ত। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের স্বপ্ন ছিল বিজ্ঞানী হবার। ওটা সংস্কার আন্দোলন শুরু হলে ঘরে বসে থাকতে পারেনি ফারহান, যোগ দেয় মিছিলে। ধানমন্ডিতে গুলিতে প্রাণ যায় তরুণ ফারহানের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান গ্রহণ করেন তার পরিবার। গণভবনে গিয়ে চেয়ে আসেন সন্তান হত্যার বিচার। পলিটেকনিক ছেড়ে অধিকার আদায়ের আন্দোলনে নেমেছিল কলেজ পড়ুয়া ফারহান ফাইয়াজ। তপ্ত বুলেটের আঘাতে তার রক্তে রঞ্জিত হয় রাজপথ। মৃত্যুর মিছিলে যোগ হয় আরেকটি নাম, ফারহান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার শহীদুল ইসলামের একমাত্র ছেলে ফারহান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহানের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া। গত 18 জুলাই বন্ধুর ফোন পেয়ে আন্দোলনে যোগ দিতে রাজধানীর বাসা থেকে বের হয় সে। ধানমন্ডি 27 নম্বরে গুলিতে প্রাণ যায় তার। একমাত্র ছিল